আপনি কি কখনো ভেবেছেন টাকা আসলে কেন আমাদের জীবনে এত বড় প্রভাব ফেলে? কেন একদিকে কেউ আর্থিকভাবে সুখী ও স্বাধীন জীবন কাটাচ্ছে, আবার কেউ কষ্টের মধ্যে থাকছে, যদিও দুজনেরই বুদ্ধি ও পরিশ্রম প্রায় সমান? এই ভিডিওতে আমি আপনাদের এমন 3টি গোপন ফর্মুলা জানাবো যা ব্যবহার করলে আপনার টাকা বাড়বে আর আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। আমি চাই আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি তথ্য এখানে একেবারে বাস্তব ও প্রমাণিত। শুধু শুনলেই নয়, বাস্তবে কাজে লাগাতে হবে। শুরুতেই আমি আপনাকে অনুরোধ করব, যদি আপনি সত্যিই আপনার আর্থিক জীবন বদলাতে চান তাহলে ভিডিওটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও উপকৃত হয়, এবং অবশ্যই আমাদের চ্যানেল এইচ মোটিভেশন সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা নিয়মিত এই ধরনের মূল্যবান জীবন বদলানো ভিডিও নিয়ে আসি এবং আপনার সাবস্ক্রাইব আমাদেরকে আরও বেশি কার্যকর ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে। এখন আমি জানাতে যাচ্ছি যে এই 3টি ফর্মুলা সাধারণ কোনো টিপস নয়, এগুলো এমন গোপন কৌশল যা ধনী ও সফল মানুষরা বছর ধরেই ব্যবহার করছে, কিন্তু সাধারণ মানুষ খুব কমই জানে। প্রথমে আমরা দেখব মানসিকতা কিভাবে আপনার টাকা আয় করার ক্ষমতাকে বাড়াতে পারে। অনেক মানুষ টাকা আয় করতে চায়, কিন্তু তাদের মানসিকতা তাদেরকে সীমাবদ্ধ করে। আপনি যদি মনে করেন যে টাকা কমানো বা ধনী হওয়া কষ্টসাধ্য, তাহলে বাস্তবে আপনি যতই চেষ্টা করুন আপনার সাফল্য সীমিত থাকবে। এখানে আমরা শিখব কিভাবে সঠিক মানসিকতা তৈরি করতে হয়, কিভাবে আপনার মনের অভ্যন্তরীণ অবস্থা সরিয়ে আপনার আর্থিক লক্ষ্যকে শক্তভাবে দৃঢ় করা যায়। দ্বিতীয়ত, আমরা দেখব কিভাবে সঠিক পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা আপনার আর্থিক বৃদ্ধির দ্বিগুণ করতে পারে। অনেকেই কাজ করছে কিন্তু ফল পাচ্ছে না, কারণ তাদের কোনো কার্যকর পরিকল্পনা নেই। আমি আপনাকে দেখাবো কিভাবে ছোট ছোট পদক্ষেপ নিয়েও আপনি বড় অঙ্কের টাকা সঞ্চয় ও আয় করতে পারবেন, এবং কিভাবে সময়কে আপনার সবথেকে শক্তিশালী সম্পদে পরিণত করা যায়। তৃতীয়ত, আমরা জানব এমন কিছু অজানা কৌশল যা আপনার আয় বাড়াবে, যেখানে আপনি কম পরিশ্রমে বেশি উপার্জন করতে পারবেন। এখানে এমন কিছু গোপন কৌশল রয়েছে যা সাধারণ মানুষ জানে না, কিন্তু যারা জানে তারা তাদের আর্থিক স্বাধীনতা অর্জন করেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রস্তুত থাকুন, কারণ এই 3টি ফর্মুলা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। আরেকবার বলছি, যদি আপনি সত্যিই এই তথ্যগুলো কাজে লাগাতে চান তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন কমেন্টে লিখুন, বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই উপকৃত হয়, এবং অবশ্যই এইচ মোটিভেশন সাবস্ক্রাইব করুন। আপনি চাইলে আপনি নোটও নিতে পারেন, কারণ প্রতিটি তথ্য গুরুত্বপূর্ণ এবং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য। এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন যে কেন কিছু মানুষ আর্থিকভাবে সফল হয় এবং কিছু মানুষ প্রায়ই অর্থের অভাবে থাকে। এটি কোনো জাদু নয়, এটি বিজ্ঞানসম্মত কৌশল এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি। তাই এবার আমরা চলে যাব প্রথম গোপন ফর্মুলার দিকে, যেটি আপনার মানসিকতা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে এবং শুরুতেই আপনার টাকা আয় করার ক্ষমতাকে দ্বিগুণ করে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এগুলোই আপনাকে আমাদের পরবর্তী মূল্যবান ভিডিও থেকে বঞ্চিত হতে দেবে না। প্রথম গোপন ফর্মুলা: মানসিকতা পরিবর্তন করে টাকা বাড়ানো। আপনি যদি সত্যিই আপনার আর্থিক জীবন বদলাতে চান তাহলে প্রথমে আপনার মানসিকতা বদলাতে হবে। টাকা আয় করার শুধু পরিশ্রমের ফল নয়, এটি মূলত মনের খেলা। অনেক মানুষ পরিশ্রম করছে, কিন্তু কেন তাদের আর্থিক সাফল্য সীমিত থাকে? কারণ তাদের মানসিকতা সীমিত। তাদের মধ্যে এমন বিশ্বাস থাকে যে টাকা আয় করা কঠিন, ধনী হওয়া শুধুই ভাগ্য বা সুযোগের ব্যাপার, এবং কখনো কখনো তারা মনে করে যে ধনীদের জীবন তারা কখনো পেতে পারবে না। এই ধরনের মানসিকতা মানুষকে স্বয়ংক্রিয়ভাবে সীমিত করে দেয়। তাই প্রথমে আপনাকে আপনার মনের ভেতরে এমন বিশ্বাসগুলি দূর করতে হবে যা আপনার আর্থিক সাফল্যের পথে বাধা সৃষ্টি করছে। প্রথমে নিজের মনের সঙ্গে সৎ হন। নিজের ভেতরের চিন্তা পর্যবেক্ষণ করুন। আপনি কি ভাবেন যে টাকা আপনার জন্য কঠিন বা অসম্ভব? আপনি কি মনে করেন যে ধনী মানুষরা বিশেষ ক্ষমতা বা বিশেষ সুযোগের কারণে সফল হয়েছে? যদি হ্যাঁ, তাহলে এটি শুধুই একটি মানসিক বাধা। এই চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করুন। প্রতিদিন নিজেকে বলুন যে আপনি টাকা আয় করতে সক্ষম। আপনি আপনার পরিশ্রম ও কৌশল ব্যবহার করে সফল হতে পারেন। আপনি যদি প্রতিদিন এই মানসিক অভ্যাস তৈরি করতে শুরু করেন তাহলে আপনার মনের শক্তি ধীরে ধীরে আপনার আর্থিক সম্ভাবনাকে প্রসারিত করবে। দ্বিতীয় পদক্ষেপ হলো নিজেকে ধনী মানুষের মতো ভাবতে শেখা। যারা আর্থিকভাবে সফল হয়েছেন তারা সবসময় নতুন সুযোগ খুঁজে বের করে, ঝুঁকি নেয় এবং ব্যর্থতাকে একটি শেখার একটি ধাপ হিসেবে দেখে। তাদের মধ্যে ভয় ও সীমাবদ্ধতা খুব কম থাকে। আপনিও যদি একই মানসিকতা অবলম্বন করতে পারেন তাহলে আপনি দেখতে পাবেন যে নতুন সুযোগ, নতুন উপায়ে আয় এবং সৃজনশীল চিন্তা আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে।
এর জন্য প্রতিদিন কিছু সময় ব্যয় করুন, যেখানে আপনি নিজের লক্ষ্যগুলো স্পষ্টভাবে লিখে রাখবেন। নিজের লক্ষ্যগুলোকে বাস্তবসম্মত, নির্দিষ্ট এবং সময়সীমা সহ লিখে রাখুন। উদাহরণস্বরূপ, শুধু লেখা নয়, আমি ধনী হতে চাই, এটি খুব সাধারণ। বরং লিখুন, আমি আগামী 1 বছরের মধ্যে এক্স টাকা সঞ্চয় করব এবং এক্স আয় বাড়াবো। এমন লক্ষ্য নির্ধারণ আপনাকে একটি মানসিক ফোকাস দেবে। তৃতীয় ধাপ হল ধনী মানুষের অভ্যাস শেখা। তারা সাধারণত তাদের সময়, অর্থ এবং সম্পর্ককে খুব সচেতনভাবে পরিচালনা করে। তারা শিখেছে কিভাবে গুরুত্বপূর্ণ কাজের উপর ফোকাস করতে হয়, কিভাবে অপ্রয়োজনীয় খরচ সীমিত করতে হয় এবং কিভাবে নিজের দক্ষতা বৃদ্ধি করে আয় বাড়াতে হয়। এটি মানসিকতা এবং আচরণের সংমিশ্রণ। তাই আপনার উচিত তাদের অভ্যাস পর্যবেক্ষণ করা এবং ধীরে ধীরে নিজের জীবনে প্রয়োগ করা। চতুর্থ পদক্ষেপ হল ঋণ এবং খরচের প্রতি মানসিকতা পরিবর্তন। অনেক মানুষ ঋণকে ভয় এবং মানসিক চাপ হিসেবে দেখে, কিন্তু ঋণকে যদি একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়, তবে এটি আপনার আর্থিক বৃদ্ধি ত্বরান্বিত করতে পারে। উদাহরণস্বরূপ, ব্যবসার জন্য বা আয় বাড়ানোর জন্য নেওয়া ঋণকে আপনি বিনিয়োগ হিসেবে ব্যবহার করতে পারেন। তবে এর জন্য পূর্ণ পরিকল্পনা, ঝুঁকি মূল্যায়ন এবং খরচ নিয়ন্ত্রণ প্রয়োজন। এই মানসিক পরিবর্তন ছাড়া আপনার যে কোনো উদ্যোগ ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পঞ্চম ধাপ হল ধন সৃষ্টি সম্পর্কিত নেতিবাচক বিশ্বাস দূর করা। অনেকের মনের মধ্যে থাকে যে টাকা খারাপ, টাকা আসলেই মানুষকে বদলে দেয়, বা টাকা আয় করতে নৈতিকতার ছাপ কমে যায়। এই ধরনের বিশ্বাস আপনাকে অবচেতনে বাধ্য করে যে আপনি বড় আয় করতে পারবেন না। আপনি যদি সত্যিই আর্থিকভাবে সফল হতে চান, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে টাকা শুধুই একটি শক্তিশালী টুল, যা সঠিকভাবে ব্যবহৃত হলে আপনার জীবনকে উন্নত করতে পারে, আপনার পরিবারকে সমৃদ্ধ করতে পারে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ষষ্ঠ ধাপ হল নিজের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস তৈরি করা। আপনার আর্থিক লক্ষ্য পূরণ করতে গেলে আপনি অনেক চ্যালেঞ্জ, বাধা এবং ব্যর্থতার সম্মুখীন হবেন। আপনার মনে থাকতে হবে ব্যর্থতা শেখার অংশ এবং প্রতিটি ব্যর্থতা আপনাকে আরও শক্তিশালী করে। তাই মানসিক দৃঢ়তা এবং ইতিবাচক মনোভাব তৈরি করা অত্যন্ত জরুরি। সপ্তম ধাপ হল নিয়মিত নিজের মানসিক অবস্থা মূল্যায়ন করা। প্রতিদিন সকালে এবং রাতে কিছু মিনিট সময় ব্যয় করুন নিজের চিন্তা, লক্ষ্য এবং অনুভূতি পর্যবেক্ষণ করতে। দেখুন আপনি কোথায় ইতিবাচক, কোথায় নেতিবাচক এবং কোথায় উন্নতি করতে হবে। এটি একটি মানসিক চর্চা যা আপনার মানসিক মনোবলকে শক্ত করবে। অষ্টম ধাপ হল ক্রিয়েটিভিটি এবং সমস্যা সমাধানের মানসিকতা তৈরি করা। টাকা আয় করা মানে শুধু কাজ করা নয়, এটি মানে সঠিক কৌশল, সৃজনশীল সমাধান এবং নতুন সুযোগ খোঁজা। যখন আপনি এই মানসিকতা তৈরি করবেন, আপনি দেখতে পাবেন যে আপনার চারপাশের সমস্যা ও সুযোগগুলো আপনাকে আয় বাড়াতে সহায়তা করছে। নবম ধাপ হল কৃতজ্ঞতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি। ধনী মানুষের মধ্যে সাধারণ বৈশিষ্ট্য হল তারা ছোট ছোট সাফল্যকে উদযাপন করে, নিজের অর্জনকে মূল্যায়ন করে এবং যা আছে তাতে কৃতজ্ঞ থাকে। এই মনোভাব মানসিক চাপ কমায়, উদ্ভাবনী শক্তি বৃদ্ধি করে এবং নতুন আয়ের পথ তৈরি করে। দশম ধাপ হল ধৈর্য এবং স্থায়িত্বের মানসিকতা। টাকা দ্রুত আসে না এবং বড় আয় তাৎক্ষণিক নয়। আপনি যদি ধৈর্যশীল হন, ধীরে ধীরে পরিকল্পনা অনুযায়ী কাজ করেন এবং কখনো হাল ছাড়েন না, তাহলে আপনার মানসিকতা আপনাকে অবশেষে আর্থিক স্বাধীনতা এনে দেবে। তাই এই প্রথম ফর্মুলার মূল বিষয় হল মানসিকতা পরিবর্তন করা। এটি আপনার আয় বাড়ানোর সবচেয়ে শক্তিশালী ভিত্তি। আপনি যদি সত্যি এই মানসিক পরিবর্তন করতে পারেন, তাহলে পরবর্তী দুটি গোপন ফর্মুলা আপনার জন্য অনেক সহজ হবে। এই প্রথম ফর্মুলা শুধু একটি ধারণা নয়, এটি একটি সম্পূর্ণ জীবনধারা। প্রতিদিন এই অভ্যাসগুলো চর্চা করলে আপনি দেখতে পাবেন যে আপনার চিন্তা ভাবনা, সিদ্ধান্ত গ্রহণ এবং আয় করার ক্ষমতা একেবারে বদলে যাচ্ছে। দ্বিতীয় গোপন ফর্মুলা সঠিক পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা করে আয় বাড়ানো। টাকা বাড়ানোর ক্ষেত্রে শুধুমাত্র মানসিকতা যথেষ্ট নয়, সঠিক পরিকল্পনা এবং সময় ব্যবস্থাপনা অপরিহার্য। অনেক মানুষ পরিশ্রম করছে, কিন্তু তাদের প্রচেষ্টা যথাযথভাবে ব্যবহার হচ্ছে না। তারা সময় এবং সম্পদের সঠিক ব্যবহার করতে পারছে না, তাই ফলাফলও সীমিত হচ্ছে। আপনি যদি সত্যিই আপনার আয় বাড়াতে চান, তাহলে প্রথমে আপনার আর্থিক লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্য ছাড়া কোনো পথ চলা সম্ভব নয়। লক্ষ্য নির্ধারণ মানে শুধু একটি সংখ্যা লিখে রাখা নয়, বরং সেই লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করা এবং প্রতিটি ধাপ বাস্তবায়নের পরিকল্পনা তৈরি করা।
উদাহরণস্বরূপ, আপনি যদি চান আগামী 1 বছরে X টাকা আয় বৃদ্ধি করবেন, তাহলে প্রথমে মাসিক আয় লক্ষ্য নির্ধারণ করুন, তারপরে সপ্তাহভিত্তিক লক্ষ্য এবং দৈনিক কাজের তালিকা তৈরি করুন। প্রতিদিন আপনি কোন কাজ করবেন, কতটা সঞ্চয় করবেন, কিভাবে নতুন আয় সুযোগ তৈরি করবেন, সব কিছু নির্ধারণ করুন। দ্বিতীয় ধাপ হলো সময় ব্যবস্থাপনা। সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। অনেক মানুষ কাজ করছে, কিন্তু তাদের কাজের সময় সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না। তারা অপ্রয়োজনীয় কাজ, অনলাইন সময় নষ্ট করা বা অসংযত খরচে সময় ব্যয় করছে। তাই প্রথমে প্রতিদিনের সময়সূচি তৈরি করুন। প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট আপনার আয় বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের দিকে ব্যবহার করুন। সকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করুন, কারণ মস্তিষ্ক তাজা থাকে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সর্বোচ্চ থাকে। তৃতীয় ধাপ হলো অগ্রাধিকার নির্ধারণ। সব কাজই সমান গুরুত্বপূর্ণ নয়। আপনি যদি আয় বাড়াতে চান, তাহলে সেই কাজগুলিতে অগ্রাধিকার দিন যা সরাসরি আয় বৃদ্ধি বা দক্ষতা উন্নয়নে সহায়ক। কম গুরুত্বপূর্ণ কাজগুলোকে দ্বিতীয় স্তরে রাখুন বা সময়ের সীমায় সীমিত করুন। চতুর্থ ধাপ হলো নিয়মিত মূল্যায়ন। প্রতিদিন এবং প্রতি সপ্তাহে আপনার পরিকল্পনা এবং আয়ের অগ্রগতি যাচাই করুন। কোন কাজ ফলপ্রসূ হচ্ছে, কোন কাজ সময় নষ্ট করছে, কোন কৌশল পরিবর্তন দরকার, সব কিছু বিশ্লেষণ করুন। এই অভ্যাস আপনাকে নিশ্চিত করবে যে আপনার সময় এবং পরিশ্রম সর্বোচ্চ ফলাফল দিচ্ছে। পঞ্চম ধাপ হলো দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী লক্ষ্য সমন্বয় করা। শুধুমাত্র বড় লক্ষ্য দেখে আপনি প্রায়ই হতাশা অনুভব করবেন। তাই ছোট লক্ষ্য স্থির করুন। প্রতিদিন বা প্রতি সপ্তাহে অর্জনযোগ্য লক্ষ্য ঠিক করুন। যখন ছোট লক্ষ্য পূরণ হয়, তখন আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং বড় লক্ষ্য অর্জন সহজ হয়ে যায়। ষষ্ঠ ধাপ হলো অপ্রয়োজনীয় ব্যয় এবং সময় নষ্ট করা কমানো। অনেক মানুষ আয় বৃদ্ধি করতে চায়, কিন্তু তাদের অনিয়ন্ত্রিত ব্যয় এবং সময় অপচয় তাদেরকে সীমিত করে। প্রতিদিন খরচ এবং সময়ের হিসাব রাখুন। কোথায় আপনি অপচয় করছেন তা নির্ধারণ করুন এবং পরিকল্পনা অনুযায়ী পরিবর্তন আনুন। সপ্তম ধাপ হলো স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করা। আয় বৃদ্ধি এবং সঞ্চয় ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করতে শিখুন, যেমন ব্যাংক থেকে সঞ্চয় খাতার অটো ডেবিট ব্যবহার করা অথবা ব্যবসায় আয়ের কিছু অংশ পুনঃবিনিয়োগ করা। এটি নিশ্চিত করবে যে আপনি নিয়মিত সঞ্চয় ও বিনিয়োগ করতে সক্ষম হবেন এবং আয় বাড়বে। অষ্টম ধাপ হলো দক্ষতা উন্নয়নের জন্য সময় রাখা। শুধুমাত্র কাজ করা নয়, নতুন স্কিল শেখা এবং নিজের দক্ষতা বাড়ানোও গুরুত্বপূর্ণ। এটি আপনাকে নতুন আয় সুযোগ তৈরি করতে সাহায্য করবে। সময় নির্ধারণ করুন প্রতিদিন অন্তত 1 বা 2 ঘন্টা নিজের স্কিল উন্নয়নে ব্যয় করার জন্য। নবম ধাপ হলো ঝুঁকি ব্যবস্থাপনা। আয় বাড়াতে হলে আপনি কিছু ঝুঁকি নিতে হবে, কিন্তু পরিকল্পনা এবং বিশ্লেষণ ছাড়া ঝুঁকি নিলে ক্ষতি হতে পারে। তাই প্রতিটি বড় সিদ্ধান্তের আগে ঝুঁকি মূল্যায়ন করুন এবং সম্ভাব্য ক্ষতি কমানোর কৌশল তৈরি করুন। দশম ধাপ হলো নিয়মিত পুনর্বিনিয়োগ। আপনি যদি আয় বাড়াতে চান, তবে আয় থেকে কিছু অংশ পুনর্বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ শুধু অর্থ নয়, এটি হতে পারে আপনার সময়, শক্তি বা দক্ষতার পুনর্বিনিয়োগ। এটি দীর্ঘমেয়াদে আয় বাড়ানোর সবচেয়ে কার্যকর কৌশল। এগুলি একত্রে কাজ করলে আপনার সময় এবং সম্পদ সর্বোচ্চভাবে ব্যবহার হবে। আপনি প্রতিদিন এই নিয়মিত অভ্যাসগুলো চর্চা করলে দেখবেন ছোট ছোট পরিকল্পনা এবং সঠিক সময় ব্যবস্থাপনা কিভাবে আপনার আয় বৃদ্ধি করছে এবং জীবনের মান উন্নয়ন করছে। তাই দ্বিতীয় গোপন ফর্মুলা মূলত সঠিক পরিকল্পনা এবং সময় ব্যবস্থাপনার উপর ভিত্তি করে, যা আপনার আয় বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর। তৃতীয় গোপন ফর্মুলা, কম পরিশ্রমে বেশি আয় করার অজানা কৌশল। আপনি যদি সত্যিই আপনার অর্থনৈতিক জীবন বদলাতে চান, তাহলে আপনাকে শুধু কঠোর পরিশ্রম নয়, স্মার্ট কাজ শেখাও দরকার। কম পরিশ্রমে বেশি আয় করার কৌশল হলো এমন কিছু অজানা পদ্ধতি যা সাধারণ মানুষ জানে না, কিন্তু যারা জানে তারা তাদের আর্থিক স্বাধীনতা অর্জন করেছে। প্রথমে বুঝতে হবে, আয় বৃদ্ধি মানে সবসময় সময় বৃদ্ধি নয়, এটি মানে কাজের ফলাফলের উন্নতি। এজন্য সঠিক পদ্ধতি, সঠিক কৌশল এবং সঠিক সুযোগ গুরুত্বপূর্ণ। প্রথম পদক্ষেপ হলো আপনার আয়ের উৎস বাড়ানো। শুধু একটি উৎসের উপর নির্ভর করা আপনাকে সীমিত করে রাখে। যারা ধনী হয়েছেন তারা সর্বদা একাধিক আয়ের পথ তৈরি করে। এটি হতে পারে ব্যবসা, বিনিয়োগ, অনলাইন আয়, পার্ট টাইম কাজ বা সৃজনশীল প্রকল্প। একাধিক আয়ের উৎস মানে ঝুঁকি হ্রাস এবং আয় বৃদ্ধি। দ্বিতীয় ধাপ হলো প্রযুক্তি এবং সরঞ্জাম ব্যবহার করে সময় এবং প্রচেষ্টা বাঁচানো। আজকের ডিজিটাল যুগে এমন অনেক সরঞ্জাম আছে যা আপনার কাজকে অটোমেটেড করতে পারে, যেমন অনলাইন মার্কেটিং, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, অটো ডেবিট ও ইনভেস্টমেন্ট টুল। এই ধরনের প্রযুক্তি ব্যবহার করলে আপনি কম সময়ে বেশি আয় করতে সক্ষম হবেন।
তৃতীয় ধাপ হলো দক্ষতা এবং স্কিলকে আয়মুখী করা। আপনার কোন দক্ষতা আয় বাড়াতে পারে, কোন স্কিল আপনাকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারে, এটি খুঁজে বের করতে হবে। উদাহরণস্বরূপ লেখা, ডিজাইন, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং বা সামাজিক মাধ্যম মার্কেটিং, যা আপনি ভালো জানেন তা আয়মুখী করতে শিখুন। চতুর্থ ধাপ হলো কনসাল্টিং এবং পরামর্শদাতা কাজ। অনেক মানুষ তাদের অভিজ্ঞতা দিয়ে আয় করতে পারে। আপনি যদি আপনার জ্ঞান বা অভিজ্ঞতাকে পণ্যের মতো ব্যবহার করতে পারেন, তাহলে কম সময়ে বেশি আয় সম্ভব। উদাহরণস্বরূপ অনলাইন কোর্স তৈরি, ওয়েবিনার বা ব্যক্তিগত কোচিং সেশন। পঞ্চম ধাপ হলো বিনিয়োগ। সঠিক বিনিয়োগ কৌশল কম পরিশ্রমে আয় বাড়ায়। তবে বিনিয়োগে সফল হতে হলে বাজার, সম্পদ এবং ঝুঁকি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। স্টক, রিয়েল এস্টেট, ক্রিপ্টো বা ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে আপনি আয় বাড়াতে পারেন, কিন্তু পরিকল্পনা এবং অধ্যবসায় অপরিহার্য। ষষ্ঠ ধাপ হলো নিজের কাজকে আউটসোর্স করা। আপনি যদি সব কাজ নিজে করেন, সময় সীমিত হবে। যারা ধনী হয়েছে তারা জানে কখন এবং কিভাবে কাজকে আউটসোর্স করতে হয়। এটি আপনার সময় বাঁচায় এবং আয় বাড়ায়। সপ্তম ধাপ হলো প্যাসিভ আয়ের পথ তৈরি করা। প্যাসিভ আয় মানে এমন আয় যা আপনার সক্রিয় প্রচেষ্টার বাইরে আসে, যেমন রিয়েল এস্টেট ভাড়া, অনলাইন প্রোডাক্ট বিক্রি বা বিনিয়োগ থেকে লভ্যাংশ। এটি ধীরে ধীরে আপনার আর্থিক স্বাধীনতা নিশ্চিত করে। অষ্টম ধাপ হলো নেটওয়ার্ক এবং সম্পর্ক। সঠিক মানুষদের সঙ্গে সম্পর্ক তৈরি করা আপনাকে নতুন আয়ের সুযোগ এনে দেয়। ধনী মানুষরা তাদের নেটওয়ার্কের মাধ্যমে নতুন ব্যবসা, বিনিয়োগ এবং অংশীদারিত্ব তৈরি করে। নবম ধাপ হলো বাজারের সুযোগ চিহ্নিত করা। যারা বেশি আয় করে তারা সব সময় বাজারের চাহিদা এবং নতুন প্রবণতা পর্যবেক্ষণ করে। তারা সেই সুযোগ অনুযায়ী তাদের কৌশল তৈরি করে। দশম ধাপ হলো মনোযোগ এবং একনিষ্ঠতা। আপনি যদি এক সময় অনেক কাজ শুরু করেন কিন্তু শেষ করতে না পারেন, তাহলে আয় বৃদ্ধি হবে না। গুরুত্বপূর্ণ কাজের উপর মনোযোগ দিন এবং সম্পন্ন করুন। একবার এই অভ্যাসগুলো চর্চা করলে আপনি দেখবেন কম পরিশ্রমে কিভাবে বেশি আয় সম্ভব। এটি মানসিকতা, পরিকল্পনা এবং কৌশলের সংমিশ্রণ। প্রতিদিন এই কৌশলগুলো ব্যবহার করলে ধীরে ধীরে আপনার আয় বৃদ্ধি পাবে এবং আর্থিক স্বাধীনতা আসবে। তাই এই তৃতীয় ফর্মুলা হলো সেই কৌশল যা আপনার পরিশ্রমকে সর্বোচ্চ আয় সৃষ্টি করার শক্তিতে পরিণত করবে। এখন আপনি দেখতে পাচ্ছেন এই 3টি গোপন ফর্মুলা কিভাবে আপনার আর্থিক জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। প্রথম ফর্মুলা ছিল মানসিকতা পরিবর্তন করা, যা আপনার চিন্তাভাবনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে শক্তিশালী করে এবং আপনাকে আয় বৃদ্ধির পথে পরিচালিত করে। দ্বিতীয় ফর্মুলা ছিল সঠিক পরিকল্পনা এবং সময় ব্যবস্থাপনা, যা নিশ্চিত করে যে আপনার প্রতিটি প্রচেষ্টা সর্বোচ্চ ফলাফল দিচ্ছে এবং আপনি আপনার লক্ষ্য অনুযায়ী সঠিক পথে এগোচ্ছেন। এবং তৃতীয় ফর্মুলা ছিল কম পরিশ্রমে বেশি আয় করার অজানা কৌশল, যা আপনার দক্ষতা, প্রযুক্তি এবং স্মার্ট কৌশল ব্যবহার করে আয় বাড়ায় এবং আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়ক। এই 3টি ফর্মুলা যদি আপনি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করেন, তাহলে নিশ্চিতভাবেই আপনার আয় বৃদ্ধি পাবে, আর্থিক সমস্যা কমবে এবং আপনার জীবনমান উন্নত হবে। আমি আবার বলছি, এই ভিডিওটি দেখার সময় লাইক দিন, কমেন্টে লিখুন আপনার মতামত বা অভিজ্ঞতা শেয়ার করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই উপকৃত হয়, এবং অবশ্যই AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আপনি আমাদের ভবিষ্যতের আরও মূল্যবান ভিডিও পেতে পারবেন, যা আপনার জীবনকে আরও উন্নত করতে সহায়তা করবে। মনে রাখবেন, টাকা শুধু জীবনের একটি অংশ, কিন্তু সঠিকভাবে ব্যবহৃত হলে এটি আপনাকে স্বাধীনতা, নিরাপত্তা এবং স্বপ্ন পূরণের ক্ষমতা দেয়। এই ভিডিওতে যা কিছু শেখানো হয়েছে তা বাস্তবে প্রয়োগ করুন। ছোট ছোট পদক্ষেপ নিন, পরিকল্পনা অনুযায়ী কাজ করুন এবং আপনার আয় বাড়ানোর জন্য প্রতিদিন কিছু করুন। আপনি ধীরে ধীরে লক্ষ্য করবেন যে আপনার চিন্তাভাবনা, পরিকল্পনা এবং কাজের ধারা বদলাচ্ছে এবং নতুন আয়ের সুযোগ আপনার দিকে আসছে। আর্থিক সাফল্য কোনো জাদু নয়, এটি একটি ধৈর্য, অধ্যবসায় এবং সঠিক কৌশলের ফল। তাই আজই শুরু করুন, এই 3টি গোপন ফর্মুলা অনুসরণ করুন এবং আপনার জীবন পরিবর্তনের পথে এগিয়ে যান। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন, বন্ধুদের শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়, এবং অবশ্যই চ্যানেল AH মোটিভেশন সাবস্ক্রাইব করুন। আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন কিভাবে সঠিক মানসিকতা, পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা এবং স্মার্ট কৌশল ব্যবহার করে আপনার আয় বাড়ানো সম্ভব এবং আপনার জীবন সম্পূর্ণ পরিবর্তন করা সম্ভব। আজই এই শিক্ষা কাজে লাগান, প্রতিদিন এই অভ্যাসগুলো চর্চা করুন এবং নিজের আর্থিক ভবিষ্যৎ নিরাপদ করুন।
ভিডিওটি শেষ করার আগে মনে রাখবেন, সফলতা এবং ধনী হওয়া কোনো সৌভাগ্যের বিষয় নয়, এটি একটি প্রক্রিয়া এবং প্রতিদিনের সচেতন প্রচেষ্টার ফল। তাই আজই এই 3টি গোপন ফর্মুলা মেনে চলুন, বাস্তবায়ন করুন এবং ধীরে ধীরে দেখুন আপনার জীবন কিভাবে বদলাচ্ছে। আর একটি বার্তা, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটি শুধু আমাদের চ্যানেলকে সমর্থন করবে না, বরং আপনাকেও আরও বেশি মূল্যবান ভিডিও পেতে সাহায্য করবে। এই ভিডিওটি আপনার জন্য শুধুই তথ্য নয়, এটি একটি রোড ম্যাপ যা আপনাকে আর্থিক স্বাধীনতা এবং সফলতার পথে পরিচালিত করবে।